নারুতো নাকি ওয়ান পিস? গোজো এনিমে। আজকের ভিডিওতে আমরা সর্বকালের সেরা 5টা জাপানিজ এনিমে নিয়ে কথা বলবো। তো আমি এই টপ 5 লিস্টটা বিভিন্ন তথ্যের উপর বেস করে বানিয়েছি। আমরা এখানে ডোরেমন, শিনচান জাতীয় এনিমেগুলোকে ইনক্লুড করবো না, কারণ এটা কোনো একটা নির্দিষ্ট স্টোরি বেসিসের উপর কেন্দ্র করে এপিসোডগুলো রান করে না। তো এগুলো কার্টুনের মতোই আলাদা আলাদা স্টোরি থাকে, আলাদা আলাদা এপিসোডে। আমরা ওই এনিমেগুলো রাখবো যেগুলো একই স্টোরির বেসিসেই এপিসোডগুলো থাকে। তো কারো কোনো মতামত থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের লিস্টের 5 নম্বরে আছে ডেথ নোট। তোমাদের মধ্যে হয়তো অনেকেই ডেথ নোট সম্পর্কে জানো এবং অনেকের হয়তো ফার্স্ট এনিমি হচ্ছে ডেথ নোট, এবং এই বেসিসের উপরেই আমরা ডেথ নোটের টপ 5-এ মানে ডেথ নোটের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে লাইট ইয়াগামি। এখানে লাইট ইয়াগামি একটা ডায়েরি পায় যেটা ডেথ নোট, এবং সেখানে যার নাম লেখা সে মারা যাবে। তো আমার ইনফরমেশন এই পর্যন্ত ছিল। তোমরা যদি এটা দেখতে চাও আমার ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো, মানে হয়তো কোনো ওয়ে। তো আমাদের লিস্টে 4 নাম্বার আছে ওয়ান পিস। ওয়ান পিসটাও ওয়ান অফ দ্য ফেমাস এনিমে অফ অল টাইম গুলোর মধ্যে অন্যতম। তো এই এনিমেটার মেইন ক্যারেক্টার নাম হচ্ছে লুফি, এবং এই এনিমেটার লুফির অ্যাডভেঞ্চারের উপরে কেন্দ্র করেই বানানো হয়েছে। লুফি আমাদের পাইরেট কিং হতে চায় এবং এটার উপরেই তার অ্যাডভেঞ্চার। তো আমাদের লিস্টের 3 নম্বরে আছে নারুতো। হ্যাঁ, 3 নম্বরে আছে নারুতো। নারুতো অনেকের মানে ফার্স্ট এনিমে অথবা অনেকের এনিমে চেনার মাধ্যমই হচ্ছে নারুতো। এবং তোমাদের মধ্যে যারা যারা নারুতো সম্পর্কে জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং নারুতো হচ্ছে নারুতোর মেইন ক্যারেক্টার নাম হচ্ছে নারুতো, এবং নারুতোর হোকাগে হওয়ার যে স্বপ্ন, ওই স্বপ্নর যে জার্নি, সেই জার্নিটার কেন্দ্র করেই এই এনিমেটা বানানো হয়েছে। আমাদের লিস্টের 2 নম্বরে আছে পোকেমন। তো পোকেমনকে আমার 2 নম্বর লিস্টে রাখার কথা ছিল না যদি 1 নম্বর লিস্টে এনিমেটা না থাকতো। পোকেমনের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যাশ কেচেম, এবং তার পোকেমন মাস্টার জার্নিটাকে কেন্দ্র করেই এই এনিমেটাকে বানানো হয়েছে। এবং আমাদের লিস্টের 1 নম্বরে আছে ড্রাগন বল জেড। জাপানের বাইরে অনেকে জাপানিজ এনিমে সম্পর্কে চেনার মাধ্যমটাই হচ্ছে ড্রাগন বল, এবং ড্রাগন বলের মেইন ক্যারেক্টার হচ্ছে গোকু। গোকুর বিভিন্ন জার্নি এবং বিভিন্ন স্টোরিকে কেন্দ্র করেই এই এনিমেটা বানানো হয়েছে, এবং এটার ফাইটিং সিন গুলা অনেক বেশি ফেমাস পুরো বিশ্বে, এবং এটা বলা যায় সবচেয়ে ফেমাস এনিমে অফ অল টাইম। যারা যারা এই টপ 5 এনিমে গুলোর পার্ট 2 দেখতে চাও অবশ্যই আমার কমেন্টে জানাবা। এই এনিমে গুলোর মধ্যে কিছু কিছু অনারেবল মেনশন আছে, লাইক যদি টপ 10 লিস্ট হইতো অবশ্যই তারা থাকতো, যেমন ওয়ান পাঞ্চ ম্যান, মাই হিরো একাডেমিয়া, ব্লিচ, তারপর ফুল মেটাল আলকেমিস্ট এক্সেট্রা। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই।